আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফরিদপুর ব্লগ। ভোররাতের দিকে আয়ন আজকে আবার একটু বমি করেছে আর ওর পেট বলছিল, মানে ওর পেট ব্যথা আবার স্টার্ট হয়েছে। গতকালকে ওর ওষুধটা খাওয়ানো শেষ হয়েছে আর আজকে তো কোনো ওষুধ খাওয়ানো হয়নি, যেহেতু ওর ওষুধ খাওয়ানোর সময়টা শেষ। তারপর ডাক্তারকে আমি সাথে সাথে ইনফর্ম করি এবং ডাক্তার আমাকে একটা অ্যান্টিবায়োটিকের কথা বলে রেখেছিল যে সেটা যদি আগের ওষুধে কাজ না করে তাহলে সেটা যেন আমাকে খাইয়ে দেই। তো আমি সেটা ঢাকা থেকে নিয়ে এসেছি এবং ওকে আমি সকালে নাস্তার পর সেই অ্যান্টিবায়োটিক খাইয়ে দেওয়ার পর ও একটু বেটার ফিল করছে। আর আসার পরে সকালে গরম, রাতে ঠান্ডা, এই গরম ঠান্ডা মিলিয়ে ওর একটু ঠান্ডা লেগেছে। আমি পোর্টেবল নেবুলাইজারটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, সেই হিসেবে আমি ওকে এখানে নেবুলাইজার দিচ্ছি। আর পরে দেখলাম আব্বু চাচারা মিলে বিয়ের যে বাজার সেটা করে নিয়ে এসেছে। এখানে সব বিয়ের বাজার এবং আরও আসছে, তো আমরা এখানে দেখছিলাম বিয়ের বাজার এনে রাখছে কাকারা। এরপর আব্বুর কাছে গেলাম, তখন দেখলাম আব্বুর এই বিড়াল, মানে এই বিড়ালটা আব্বুর একদম ভক্ত হয়ে গেছে। আব্বু গ্রামে আসার পর থেকে আব্বু এই জায়গাটায় ঘুমায় আর বিড়ালও আব্বুর একদম পেটের কাছে যেয়ে ঘুমিয়ে থাকে। আব্বু যখন খায় তখন বিড়ালটা আব্বুর কাছে যেয়ে বসে থাকে যে খাবার দিলে খাবে। তা আব্বু এখন এক কথায় তার ফ্যান হয়ে গিয়েছে, তাকে নিয়ে এভাবে কোলে কোলে ঘুরে। আর এখন কোলে নিয়ে যাচ্ছে আয়ানকে দেখানোর জন্য যে কোলে করে বিড়াল নিয়ে আসছে। আয়ানও বিড়াল অনেক পছন্দ করে, বাট এইসব বিড়ালের যেহেতু ওরকমভাবে ভ্যাকসিন দেওয়া নেই, তো আমি খুব বেশি একটা খেলতে দেই না এই বিড়ালগুলোকে আয়নের সাথে। এরপর দুপুরের দিকে এখানে সুজন গোসল করছে। যেই গরম থাকে, মানে একদম মাথার উপরে সূর্য থাকে, কাঠফাটা রোদ বলে, সেরকম গরমের মধ্যে মোটরের পানির গোসল করলে এতটা শান্তি লাগে, কারণ পানিটা অনেক ঠান্ডা থাকে। আর সকাল থেকে মোটর চালু থাকে ধান খেতে পানি দেওয়ার জন্য। ও গোসল করছে আর আমরা এখানে বসেছিলাম। পাশেই আশরাফুল, ওরা হচ্ছে এখানে তেঁতুল গাছের তেঁতুল কিন্তু এখনও পাকেনি, কাঁচা কাঁচাই আছে, তাও ওরা ওটা পারছে, ওটা পেরে ওরা খাচ্ছিল। আর আমাদের এখানে বড়ই গাছ, তেঁতুল গাছ দুইটা আছে, তো আশপাশের লোকজন বা ছেলে মেয়ে যারাই আসে সবাই এখান থেকে বড়ই তেঁতুল খায়, কোনো মানা নেই, কোনো কিচ্ছু না। আর ২-১ মাস যাওয়ার পরে হয়তোবা তখন তেঁতুল পাকবে, এখন এত এরকম পাকেনি, একদম কাঁচা কাঁচা আছে। আর এখানে দুইটা তেঁতুল গাছ। আমি এখানে বসে বসে আয়ানকে খাওয়াচ্ছিলাম, মুখে ফেস প্যাক লাগিয়ে, যেহেতু রাতে ফাংশন আছে, একটু তো গ্লো দরকার আছে। আয়ানকে সকালবেলা অ্যান্টিবায়োটিক খাইয়ে দেওয়ার পরে ও এখন একটু বেটার ফিল করছে। আর আমিও একদম টাইমলি ওকে গোসল করিয়ে দিয়েছি, এখন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব, সেই উদ্দেশ্যে আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম। আমি এখনও গোসল করিনি, আগে ওর কাজগুলো কমপ্লিট করে নিই, দেন আমারটা আমি দেখব। বাবা আসতেছে, বাবাও নিয়ে আসতেছে, বাবা যে গাছে উঠছে দেখো। খাবার খাওয়া শেষে আয়নকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। যতটা রেস্ট নেবে ততটা ওর বেটার ফিল করবে। আর এই যে গ্রামের ছেলেরাও এসে এখানে তেঁতুল পাড়ছে। এই জায়গাটায় বড়ই গাছ এবং তেঁতুল গাছ, তো বড়ই তেঁতুল যাই হোক না কেন গ্রামের ছেলেপেলে এসে সবাই খায়, আসলে কারো কোনো কিছুতে না নেই। সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে বসে আছে। আর এই জায়গাটা সবসময় অনেক বাতাস থাকে, আমি সবসময় বলি এই জায়গাটা বসে থাকতে অনেক আরাম লাগে। আর এই যে দেখেই বোঝা যাচ্ছে অনেক বাতাস। অন্যদিকে হলুদের জন্য স্টেজ ওনারা রেডি করছেন, সব কাজ আর কি চলছে। তো চাচি, আম্মু আর আব্বু, কাকা সবাই মিলে আর কি দেখছে কাজ কত দূর আগাচ্ছে, বসে বসে আর কি এখানে পাহারা দিচ্ছে এক কথায়। এখানে আরেকজন আমাকে বিভিন্ন খাবারের অফার দিচ্ছে, আমি এখন কোনো কিছুই খাবো না। আয়নকে সকালে নেবুলাইজার একটা দিয়েছিলাম আর দুপুর দিকে আরেকটা আছে, তো আমি এখানে বসে বসে ওকে নেবুলাইজার দিচ্ছিলাম। আর এখানে দুলাভাই শালিক গ্যাংকে নিয়ে এখানে বসে লুডো খেলছিল। আর এই সময় ওয়েদারটা খুব ভালো, স্পেশালি এই জায়গাটা তো বাতাস। আর আমি যে রুমটায় আছি এটা ঠিক এই জায়গায় সবসময় অনেক বেশি বাতাস থাকে, বাট জানালা খোলা থাকলে যেটা হয় বিছানায় পুরো তেঁতুল পাতা দিয়ে ভরে যায়।
হাঁসও খাবার খাচ্ছে। এগুলো আমার চাচিরা পালে। দুলাভাই শালি গ্যাংদের নিয়ে এখানে খেলাধুলা করছে। আরও শালিরা সব হচ্ছে পার্লারে গিয়েছে, যেহেতু আজকে রাতেই হলুদের ফাংশন, তোরা বাকিরা সবাই পার্লারে গিয়েছে। আর এখানে বাকিরা যারা পিচ্চি বাচ্চা আছে তারা তো আর পার্লারে যাবে না, তো তাদেরকে নিয়েও এখানে টাইম পাস করতেছে। দুলাভাই আগে আগে, শালি গ্যাং পিছে পিছে। সন্ধ্যার দিকে একটু ভাজা পোড়া খাচ্ছি, নিয়ে এসেছিল খুশি। আর আয়ান এখনো ঘুম, আর আমারও বেশ ঘুম পাচ্ছিল, মানে খুব অলস একটা সময় পার করছিলাম। আর এইদিকে রাতের খাবারের আয়োজনের জন্য সব আদা রসুন কাটা বাটাবাটি শুরু হয়ে গেছে। গ্রামের এই একটা জিনিস খুব ভালো, ঢাকায় তো লোক এনে তারপর কাজ করাতে হয়, গ্রামে আশপাশে সব লোক চলে আসে সাহায্য করতে। সব চেয়ার টেবিল নিয়ে এসছে আর হাফ ডান। এখন লাইট লাগিয়ে লাইটটা চেক করা হচ্ছে। দুপুরবেলায় কাকাকে বলেছিলাম এসব কিছু নিয়ে আসতে, মানে ফ্রুটসগুলো, যাতে আমরা ধীরে সুস্থে শান্তিতে বসে তারপর একটা কিছু বানাতে পারি, মানে সাজাতে পারি। বাট কাকা একদম সন্ধ্যার দিকে নিয়ে আসছে, মানে সারাটা দুপুর বিকাল অলসতায় বসে থেকে তারপর এখানে তাড়াহুড়া করে করতে হচ্ছে, আর তাড়াহুড়ায় মাথায় কোনো আইডিয়া আসে না। সন্ধ্যার দিকের এই সিন, মানে এক পাশে মুরগি কাটা হচ্ছে আর একদিকে আদা রসুন বাটাবাটি কাটাকাটি হচ্ছে, আর টুকটাক ছবিও তোলা হচ্ছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। গ্রামে হলেও কাকা কোনো প্রকার কমতি রাখে নাই মেয়ের বিয়ের জন্য, একমাত্র মেয়ে, তার উপর বাড়ির বলতে গেলে এটাই প্রথম একটা বিয়ের অনুষ্ঠান, যেহেতু আমাদের দুই বোনেরই বিয়ের অনুষ্ঠান ঢাকায় হয়েছে। আমাদের বাড়িতে টুকটাক এর আগে অনুষ্ঠান হয়েছে, কিন্তু বিয়ের যে অনুষ্ঠান এটাই হচ্ছে নিশির প্রথম আর কি ওর বিয়ের অনুষ্ঠানটা। অ্যাকচুয়ালি বলা যায় আব্বু আম্মুর বিয়ের পরে নিশির বিয়ের অনুষ্ঠানই এখন হচ্ছে, মানে অনেক বছর পর। এটা লাইট লাগানোর পরে একদম পুরোটা রাস্তা জুড়ে লাইটটা লাগিয়েছে, মানে মেন রোড থেকে আমাদের বাড়ির পথটা তো পুরোটাই এটা সাজিয়েছে। আর দুইটা গেট করেছে, একটা হচ্ছে বাড়িতে ঢুকতে আর একটা হচ্ছে মেন রোড দিয়ে যে ঢোকার সময় বাড়ির পথে সেখানে। খুব সুন্দর করে করেছে। অনেকে ঢাকায়ও এরকম ধরনের আয়োজন করে না বিয়েতে, যেটা কাকা আসলে গ্রামে করেছে এবং সেটা খুবই অল্প সময়ের মধ্যে করেছে। দাদা দাদি যদি থাকতো তাহলে আই এম ভেরি মাচ শিওর যে অনেক বেশি হ্যাপি হইতো। মানে যতক্ষণ এই ভিডিও করেছি দেখছি তখন মনে হচ্ছিল যে আই উইশ দাদা দাদি জিনিসটা দেখতে পারতো, এই আনন্দ এই মজাটা বাড়িতে। এখানে যখন বক্স আনা হয়েছে তখন ওটা আর কি, মানে সাউন্ড বক্স, ওখানে ওটাও টেস্ট করা হচ্ছে, বাজিয়ে দেখা হচ্ছিল। তো সব পিচ্চি বাচ্চার সাথে আয়নও লেগে পড়েছে নাচাগানা করতে। আর এখানে রান্না হবে মুরগির, মানে আমরা যেরকম গরুর তেহেরি খাই তেমন মুরগির বিরিয়ানি করা হবে, কারণ আমাদের বাড়ির বেশিরভাগ মানুষের গরুর মাংসে অ্যালার্জি, তাই মুরগির মাংস দিয়ে করা হবে। এ হচ্ছে আমার একমাত্র ফুপা, আমার আব্বু হচ্ছে বড় ভাই আর তার 3 ভাই, মানে তারা 4 ভাই আর একমাত্র বোন। সেই একমাত্র বোনের হাজব্যান্ড আমার ফুপা, এবং সে আমাদের ওখানকার খুব খুব ভালো এবং ফেমাস একজন বাবুর্চি। আশেপাশে যত বিয়ে বাড়ি, যত অনুষ্ঠান, যত রান্নাবান্না হয় সব ফুপাই করে। তো নিজের বাড়ির অনুষ্ঠান আবার অন্য কেউ কেন করবে, তো ফুপাকে দিয়ে করানো হচ্ছে। ফুপা এখানে করছিলেন রান্না। তা আমি যাওয়ার পর ফুপা আমাকে বলতেছে তুই আমাকে একটু ভাইরাল করে দিবি। আমি নিজেই ভাইরাল না, তাকে কোত্থেকে ভাইরাল করি। এই যে আমার চাচাতো ভাই, আর পিছনে যে সে হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের বউ, ভাবি আর কি। তো এখানে ওরা সবাই পার্লার থেকে এসছে। আর এই যে হচ্ছে ব্রাইড, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে।
নিশি এমনিতে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, তার উপর আরও হলুদের সাজে বউ সাজে সে অনেক সুন্দর লাগছে। তো এখানে ওর টুকটাক ছবি তোলা হচ্ছে। আর এই পিচ্চি বাচ্চার সাথে আয়ান পেয়েছে। আয়ানকে ওরা এই মানে বন্দুক চালানোটা শেখাচ্ছিল, তাই আমি ওকে বলেছি এগুলো চালানো শেখানোর কোনো দরকার নেই। এরপর মেইন হলুদের প্রোগ্রাম শুরু হয়েছে, আর সেটাও শুরু হয়েছে একটু লেট করে। হলুদের প্রোগ্রাম একটু লেট করেই শুরু হয়। তো আব্বু আম্মু ফার্স্টে ওকে হলুদ দিল। দেখেন আব্বুর চেহারাটা কাঁদো কাঁদো ভাব। আর এই যে হচ্ছে আমার সেজো চাচা চাচি, নিশির বাবা মা। এরপর আর কি কাকা কাকি বসে গেল ওকে হলুদ দিতে, আর এই তো খাওয়াতে। যারা এরকম হলুদে বসে থাকে, মানে আমিও তো এই টাইমটা পার করে এসেছি, এত মিষ্টি খাওয়া যায় না। আর সবাই হলুদ দেওয়ার পরে বউকে টাকা দিচ্ছে। এটা আমার মেজো কাকার কাকি হলুদ দিয়েছে। তারপর আয়ানও এখানে ওর খালামণিকে খাইয়ে দিচ্ছে। দেন আমরাও বসে পড়লাম, মানে এক এক করে সবাই আমরা হলুদ দিচ্ছি, মিষ্টি খাচ্ছি এবং খাওয়াচ্ছি, আর সেই সাথে বউকে হচ্ছে টাকা দিচ্ছি। ওই দেখেন আয়ান মিষ্টি খাবে। আয়নের হলুদের এই প্রোগ্রাম খুব ভালোই লাগে, কারণ সেখানে সামনে মিষ্টি দেয়া থাকে, আঙ্গুর দেয়া থাকে। আমরা উঠে আসার সময় এই যে টাকা দিলাম। এরপর হচ্ছে খুশি আর আশরাফুল বসেছে, আয়ন তখনও ওদের সাথে বসবে। যাক বসে গেল, আর হলুদ দেওয়া আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার চাচাতো ভাই, আর এই যে বসেছে আব্বুর ভাই। এখানে আমার ছোট চাচা মিসিং, ছোট চাচা বিদেশে। আর এই যে সব ভাইয়েরা, ওর দুই ভাই, হৃদয় ভাই। এখানে আমরা সবাই মানে পুরো পরিবার মিলে একটা ছবি তুলব বলে বসেছি, আর অমনি আমার মেজো কাকার নাচানাচি শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে শুরু হলো মানে হলুদের মেইন পাগলা কাণ্ড, নাচানাচি। আমার মেজো কাকা মানে নাচানাচি করতে, তার এই এনজয়মেন্টটার জন্য যে সে কি এক্সাইটেড। একদিনের জন্য অফিস খুলেছিল কাকা, কিন্তু মাত্র সন্ধ্যায় সে অফিস থেকে আসছে, মানে ঢাকায় ব্যাক করেছিল। দেন অফিসের কাজ ছিল, সেটা শেষ করে আবার তাকে ফোন করা হয়েছে, সে আসছে শুধুমাত্র এই আনন্দটুকু উপভোগ করার জন্য পুরো পরিবারের সাথে। আর এই নাচানাচি স্টার্টিংটাই মেজো কাকা করেছে। কাকা যে ভালো নাচে, আমার বিয়েতেও যে নাচানাচি হয়েছে না ছাদে। আর এখন তো এখানে সবাই মানে সবাই আছি আমরা। সবাই খুব নেচেছে, খুব। একটা সিঙ্গেল পার্সনও বাদ যায় নাই যে নাচে নাই। হ্যাঁ, যারা আশপাশের লোকজন ছিল তারা হচ্ছে সামনে বসেছিল, আর আমরা সবাই নাচতেছিলাম। এক কথায় আমরা যে পুরো ফ্যামিলি আমরাই হচ্ছে এন্টারটেইনমেন্ট করছিলাম, বাকি সবাই দর্শক বসেছিল। ব্রাইডও মাশাআল্লাহ খুব সুন্দর নাচে। এখানে দ্য ফেমাস সং আমরা লুঙ্গি ড্যান্স গানে নাচানাচি করতেছিলাম। আমার চাচাতো ভাইও একটা মানে প্যান্টের উপর একটা লুঙ্গি জাস্ট পরে এসে নাচানাচি শুরু করে দিছে। সব পাগলা পাগলি, আমার ফুপি আমাকে ধরে নাচতেছে। আর এই যে আমরা দুই বোন, আমাদের দুইজন জামাই একসাথে মিলে আমরা এখানে নাচানাচি করতেছিলাম। আয়ানও সব পিচ্চি বাচ্চার সাথে নাচানাচি করতেছে। ওরা নাচতেছিল স্টেজে, আর আমরা সবাই নিচে ফ্লোরে নাচতেছিলাম। এই নাচানাচির মধ্যে আমি আয়নকে খাওয়াই দিছি, তারপর ওকে ওষুধ সব কিছু খাইয়ে দিয়েছি, কারণ এগুলো সব কিছু মেনটেন করাটা দরকার। এই যে ওকে আমি খাওয়াচ্ছিলাম, তারপর ওষুধও খাইয়ে দিয়েছি, কারণ অনুষ্ঠান তো অনেক রাত পর্যন্তই চলবে। নাচানাচি যেহেতু মাত্র স্টার্ট হয়েছে, আর ওর দেরি হয়ে যাবে, তাই সব কিছুকে সব কমপ্লিট করে দেওয়ার পরে না একটা মায়ের শান্তি থাকে যে হ্যাঁ বাচ্চা খেয়েছে, ওষুধ খেয়েছে, ওকে ফাইন, এখন শান্তি। আমরা সবাই একটু নাচানাচি করতে আবার একটু ব্রেক নিচ্ছি, আবার নাচানাচি করছি। বেশ মজা হয়েছে, বেশ। এই যে আমরা সব বোনেরা এখানে নাচানাচি করতেছিলাম, আমরা নাচানাচি করতেছি। এখন ফ্লোরটা শুধুমাত্র বাড়ির মেয়েদের, আমরা সব মেয়েরা এখানে নাচানাচি করতেছি।
আমিও নাচতেছি আর পাশে বসে বসে আমার জামাই দেখতেছে। আরে আমার বউ নাচতেছে, নতুন কিছু না। খুব মজা হয়েছে, খুব 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 মজা করেছি। মানে পুরো পরিবার, সব ভাই বোনগুলো একসাথে, কাজিনরা একসাথে হলে তো যে আনন্দ হয়। আসলে আমাদের মধ্যে না এরকম কাজিন টাজিন এরকম কোনো কিছু না। আমরা হলাম গিয়ে সব ভাই বোন, সব ভাই বোন। আমরা ওই যে আমার চাচাতো বোন, তারপর কি ফুফাতো বোন, এরকম আসলে আমরা বলিই না। আমরা হচ্ছে সব ভাই বোন, বড় বোন ছোট বোন এরকম এরকম। আয়ানও আমাদের সাথে নন স্টপ নেচেছে, মানে ওরও এনার্জি লেভেল আমাদের পরিবারের সাথে ম্যাচ হয়ে গেছে। ওকে আমি বারবার বলছিলাম যে চলো বাবা তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিই, বা চলো তোমাকে একটু রুমে নিয়ে যাই। সে তো যাবে না, বারবার বলে নো, না। এই যে আমার ভাই, মানে এগুলো সব পাগলা ডান্স, এগুলোর কোনো স্টেপ নাই, কোনো কিছু নেই, এবং এই ডান্সেই হলো সবচেয়ে বেশি মজা। এখানে লাইটের কারণে একদম দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আমার সেজো কাকা একটু লাজুক লাজুক, তাকেও টেনে ধরে আমরা নাচানাচি করেছি। আব্বু আম্মু সবাই সবাই নাচানাচি করেছে এখানে। এরপরে শুরু হয়েছে রং খেলা, যেটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা করেছিলাম সকালে করব, বাট সকালে বউকে আবার পার্লারে চলে যেতে হবে, তাই আমরা সেটা এখনই করেছি। সি, এখানে আমার ছোট চাচি আমার আব্বুকে হলুদ লাগাচ্ছে, আমার মেজো চাচাকে লাগাচ্ছে। মানে ওরকম কনজারভেটিভ ফ্যামিলি আমরা একদমই না। সবাই খুব হেসে খেলে আনন্দে একসাথে থাকতে পছন্দ করি। এরপর আমরা লাস্ট ফিনিশিং দিয়েছি এই যে বাজি ফুটিয়ে। এখানে আশরাফুল আর সুজন হচ্ছে ওরা বাজি ফুটাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের পুরো পরিবারের আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।